কোরআন এবং সুন্নাহর আদর্শকে বাস্তবায়ন করা। যদি আমি কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মৌলবাদী হতে হয়, তাহলে আমি একজন এই দেশের গর্বিত মৌলবাদ। আর যদি কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমাকে জঙ্গিবাদ শুনতে হয়, তাহলে শুনে রাখো, আমি গর্বের সাথে তোমার ওই জঙ্গি উপমা বরণ করে নিব। এবং আমি আরো বলতে চাই, তোমরা যতই মৌলবাদ জঙ্গিবাদ তকমা দাও না কেন, ইসলামকে তোমরা দমিয়ে রাখতে পারবে না। ইসলাম ইসলামের মতোই চলবে, ইসলাম ইসলামের মতোই বিজয় লাভ করবে। যেমন বিজয় লাভ করেছিল যখন মোহাম্মদ বিন কাসেম কে তার শ্বশুর হাজ্জাজ বিন ইউসুফ ভারতে প্রেরণ করেন। সেই যুবক মোহাম্মদ বিন কাসেম এসে ভারত জয়লাভ করেছিলেন। মাত্র একজন মহিলা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লিখেছিল যে আমার মান ক্ষুণ্ণ হচ্ছে, আমার সম্মানহানি হচ্ছে। আপনার মতো একজন শাসক এই পৃথিবীতে থাকতে একজন মুসলমান মায়ের ইজ্জত লুণ্ঠন হবে, এটা আজ কোনো মুসলিম বিশ্বের কেউ মেনে নিতে পারবে না। ইসলামকে তোমরা দমিয়ে রাখতে পারবে না। ইসলাম ইসলামের মতোই চলবে, ইসলাম ইসলামের মতোই বিজয় লাভ করবে। যেমন বিজয় লাভ করেছিল যখন মোহাম্মদ বিন কাসেম কে তার শ্বশুর হাজ্জাজ বিন ইউসুফ ভারতে প্রেরণ করেন। সেই যুবক মোহাম্মদ বিন কাসেম এসে ভারত জয়লাভ করেছিলেন। মাত্র একজন মহিলা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লিখেছিল যে আমার মান ক্ষুণ্ণ হচ্ছে, আমার সম্মানহানি হচ্ছে। আপনার মতো একজন শাসক এই পৃথিবীতে থাকতে একজন মুসলমান মায়ের ইজ্জত লুণ্ঠন হবে, এটা আজ কোনো মুসলিম বিশ্বের কেউ মেনে নিতে পারবে না। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন অত্র অঞ্চলের কৃতি সন্তান মাওলানা ইমরান ঢালী, সহ সভাপতি পদ্মা সেতু দক্ষিণ থানা শাখা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মাওলানা ইমরান ঢালী, সহ সভাপতি পদ্মা সেতু দক্ষিণ থানা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার সামনে উপবিষ্ট প্রত্যন্ত অঞ্চল থেকে এলএম পিপাসিত ছাত্র ভাইরা এবং আমার সামনে বসা বাবার বয়সী, চাচার বয়সী বৃদ্ধ বাবারা এবং আমার সামনে আরও উপবিষ্ট বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে আগত ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আর যেই অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন, সকলেই এই বিষয়ে অবগত আছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের যেই থানা সম্মেলন আজকে আপনাদের সামনে যেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, এর মধ্যে সর্বপ্রথম যেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে সেটি হলো আমাদের এই দেশ 92% মুসলমানের দেশ। আমাদের এই দেশে চলবে ইসলামী আইন, আমাদের এই দেশে চলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই সুন্নাত মোতাবেক আইন, আমাদের এই দেশের সংসদে চলবে সেই কোরআনের আইন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা হয় যে স্বাধীনতার 52 বছর অতিক্রম হওয়ার পরেও আমাদের এই সোনার বাংলায় যখনই আমরা কোরআন এবং হাদিসের কথা নিয়ে কোনো মজমায় সমাবেত হয়েছি, তখনই আমাদেরকে হয়তো জঙ্গি নয়তো মৌলবাদ টেক লাগিয়ে পশ্চিমা মিডিয়ার কাছে আমাদেরকে তুলে ধরা হয়েছে। কিন্তু দেখেন, দীর্ঘ 17 বছর পূর্বে যারা স্বৈরাচারী শাসক ছিলেন, আজ তাদেরও পতন হয়েছে। এর থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে সামনে থেকেও যদি আমরা কেউ এরূপ স্বৈরাচার হই, তাহলে আমাদেরকেও একদিন এইভাবেই অধপতন দেখতে হবে। আমাদের দেশে যখন এই কওমি মাদ্রাসার ছাত্ররা, যখনই ইসলাম চিন্তাবিদ কোনো লোকজন ইসলামের কথা তুলে ধরতে চেয়েছে, যখনই আমাদের সামনে কোরআন এবং হাদিসের কথা তুলে ধরতে চেয়েছে, তখনই আমাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে বিভিন্ন কারাগারে, আয়নাঘরের মতো জায়গায়ও আমাদেরকে যেতে হয়েছে। এটার একমাত্র এই কারণ যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই 1400 বছর আগের যেই রেখে যাওয়া বাণী, সেই বাণী আমরা পৌঁছে দিতে চেয়েছি এবং আল্লাহ তাআলার যেই কোরআনের আইন, সেই কোরআনের আইনকে আমরা পৌঁছিয়ে দিতে চেয়েছি। এই জন্য আমাদের পীর সাহেব চরমনায়, বাতিলের সামনে যিনি কখনো মাথা নত করে নাই, সেই পীর সাহেব চরমনায়ের পবিত্র শরীর মোবারক থেকেও এই কোরআনের কথা এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পৌঁছাতে গিয়ে তার শরীর মোবারক থেকেও রক্ত ঝরেছে। অতএব আমাদের যেই সামনের বাংলাদেশ, আমরা ৭১ দেখিনি, কিন্তু আমরা ২০২৪ দেখেছি। আমরা ৭১-এর শহীদদেরকে দেখিনি, কিন্তু আমরা ২৪-এর শহীদ যারা আমাদের সামনে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সোনার বাংলাদেশ আমাদের মাঝে এনে দিয়েছে, সেই শহীদদেরকে আমরা দেখেছি। আজ এই মঞ্চে সমস্ত শহীদ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ, ৭১ সালে স্বাধীন বাংলার শহীদ এবং ২৪-এর যত শহীদ রয়েছে, সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধী, আমাদের এই বাংলাদেশ, সামনের যেই বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। আমাদের সংসদে সর্বপ্রথম যেই কথা হবে, সেই কথা হলো কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন। আমাদের সংসদে যে আইন পাশ হবে, সেই আইন হবে কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন। অতএব আমাদেরকে তোমরা যতই জঙ্গিবাদী তকমা দাও না কেন, যতই মৌলবাদী বলো না কেন, আসলে মৌলবাদীর মূল হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর আদর্শকে বাস্তবায়ন করা। যদি আমি কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মৌলবাদী হতে হয়, তাহলে আমি একজন এই দেশের গর্বিত মৌলবাদ। আর যদি কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমাকে জঙ্গিবাদ শুনতে হয়, তাহলে শুনে রাখো, আমি গর্বের সাথে তোমার ওই জঙ্গি উপমা বরণ করে নিব। এবং আমি আরো বলতে চাই, তোমরা যতই মৌলবাদ জঙ্গিবাদ তকমা দাও না কেন, ইসলামকে তোমরা দমিয়ে রাখতে পারবে না। ইসলাম ইসলামের মতোই চলবে, ইসলাম ইসলামের মতোই বিজয় লাভ করবে, যেমন বিজয় লাভ করেছিল যখন মোহাম্মদ বিন কাসেম কে তার শ্বশুর হাজ্জাজ বিন ইউসুফ ভারতে প্রেরণ করেন। সেই যুবক মোহাম্মদ বিন কাসেম এসে ভারত জয়লাভ করেছিলেন। মাত্র একজন মহিলা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লিখেছিল যে আমার মান ক্ষুণ্ণ হচ্ছে, আমার সম্মানহানি হচ্ছে, আপনার মতো একজন শাসক এই পৃথিবীতে থাকতে একজন মুসলমান মায়ের ইজ্জত লুণ্ঠন হবে, এটা আজ কোনো মুসলিম বিশ্বের কেউ মেনে নিতে পারবে না। এই বলে যখন ওই মুসলিম নারী হাজ্জাজ বিন ইউসুফের কাছে তার চিঠি প্রেরণ করেন, তখন হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসেমকে ভারতে প্রেরণ করেন এবং এই হিন্দুস্তান শুধু হাজ্জাজ বিন ইউসুফ এবং মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে তখন মুসলমানদের আয়ত্তে চলে আসে। অনুরূপভাবে যখন কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, সেই যুবক মোহাম্মদ ফাতিহি, যার বাবা ছিলেন সুলতান মুরাদ, সেই সুলতান মুরাদের ছোট্ট ছেলে মোহাম্মদ ফাতিহির মতো ব্যক্তি যদি কনস্টান্টিনোপলের মতো একটি খ্রিস্টানের যেই আধিপত্য ছিল সেটি বিজয় করতে পারে, তাহলে যুবক ভাইয়েরা শুনে রাখেন, আমাদের মধ্যেই হয়তো তারেক বিন জিয়াদ রয়েছে, আমাদের মধ্যেই হয়তো মোহাম্মদ বিন কাসেম রয়েছে, আমাদের মধ্যেই হয়তো মোহাম্মদ আল ফাতি রয়েছে। অতএব আমাদের সামনের যেই দিনগুলো, সামনের যেই যাত্রা রয়েছে, এই যাত্রা আমরা যেই দলেই করি না কেন, আমাদের মাথায় রাখতে হবে আগে আমাদের ধর্ম, তারপর হচ্ছে আমাদের রাজনীতি। অতএব ধর্ম যদি ঠিক থাকে তাহলে রাজনীতি ঠিক থাকবে। আর যদি রাজনীতির কারণে আমরা ধর্মকেই পরিবর্তন করে দেই, তাহলে আপনার আমার মতো হতভাগা আর কেউ হবে না। আর যারা রাজনীতির মঞ্চে বসে বলতেছেন যে আমরা ধর্মকে মানি, ধর্মকে পালন করি, তারা শুধু এই কথাটা বলেন তাদের রাজনীতির যাতে ভোট কমে না যায় এই কারণেই, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় তারা আলেমদেরকে দেখতে পারে না। যারা কোরআন এবং হাদিসের কথা বলে সেই সমস্ত লোকদের দেখলে তাদের উস্কানি শুরু হয়ে যায়। আমি তাদেরকে বলতে চাই, যতই উস্কান কেন, যতই আপনারা পশ্চিমাদের পথ অনুসরণ করেন না কেন, বুকের এক ফোঁটা রক্তবিন্দু থাকতো কোরআন এবং হাদিসের কথা বলে যাব, এতে যদি শহীদ হতে যায় তাহলে আমি আমার শহীদকে নিশ্চিন্তে বরণ করে নিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ঘটনা এবং আমার সংক্ষিপ্ত কথাকে গুছিয়ে নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথাগুলো বললাম আমাকে তৌফিক দান করুন মানার।